আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। নরেন্দ্র মোদীকে সামনে রেখে পরিমলকে শিলচর লোকসভায় জয়ী করার আহ্বান কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। কাছের মানুষ, প্রাণের মানুষ, গ্রামের মানুষ, মাটির মানুষ পরিমলদা, বললেন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। হারানো জমি ফিরে পেলেন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়া অসহায় মহিলা। মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মহিলার। শিলচরে কিন্নর দুপক্ষের বিবাদে আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা। শিব মন্দির ভাঙার ঘটনায় উত্তপ্ত শিলচর শহরের পার্ক রোড এলাকা। এবারে আসছি বিস্তারিত খবরে। নরেন্দ্র মোদীকে সামনে রেখে পরিমলকে শিলচর লোকসভায় জয়ী করার আহ্বান কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। পরিমল শুক্লবৈদ্যকে কাছের মানুষ, প্রাণের মানুষ, গ্রামের মানুষ, মাটির মানুষ বলে আখ্যায়িত করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে পরিমল শুক্লবৈদ্যকে শিলচর লোকসভায় জয়ী করার আহ্বান জানান কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আজ সোমবার কাছাড় বিজেপি আয়োজিত জনসভায় পরিমল শুক্লবৈদ্যকে কাছের মানুষ, প্রাণের মানুষ, গ্রামের মানুষ, মাটির মানুষ বলে আখ্যায়িত করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপি কর্মকর্তাদের মধ্যে বিপুল উৎসাহ পরিলক্ষিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিমলেন্দু রায়। উপস্থিত ছিলেন শিলচর লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী তথা আসাম সরকারের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম সহ বিশিষ্ট অতিথিরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমা কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। তিনি বলেন, বিজেপি একটিও মিথ্যা কথা বলে না, যা বলে তা বাস্তবে করে। আজ থেকে 10 বছর আগে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত বেহাল ছিল। সড়ক পথের কথা উল্লেখ করে বলেন, সড়ক না ক্ষেতের জমি তা বোঝা দায় ছিল। পূর্বে করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে পরিমল শুক্লবৈদ্যকে ট্রাক্টরে চড়ে নির্বাচনী প্রচার করতে হয়েছিল, আর এখন গাড়িতে চেপে রাস্তায় ঘুরে ঘুরে প্রচার করছেন। এটাই অতীত ও বর্তমানের মধ্যে পার্থক্য। কারণ এখন ডাবল ইঞ্জিন সরকার, তাই উন্নয়নের গতি এসেছে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আজ কেন্দ্র ও রাজ্য সরকারের প্রচেষ্টায় যোগাযোগ ব্যবস্থা সহ সর্বক্ষেত্রে এক আমূল পরিবর্তন এসেছে। তিনি খাদ্য সুরক্ষা কার্ড থেকে শুরু করে আয়ুষ্মান কার্ড সহ অরুণোদয় ইত্যাদি রাজ্য ও কেন্দ্র সরকারের নানা প্রকল্পের কথা তুলে ধরেন। দেশের জনগণ বা ভোটার বিজেপির পাশে রয়েছেন, সে কথা বুঝতে পেরে আজ বিরোধীরাই বলছেন এবার মোদি 400 পার। এদিন শিলচরে উপস্থিত হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক শিলচরের দলীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করার পর শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করেন। এছাড়া সম্মেলনে তিনি বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা করেন। আজকে 2 নম্বর বারের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার অধিষ্ঠিত করতে উনার যেভাবে শ্রম গেছে, উনার যেভাবে কাজকর্ম উনি করেছেন, আজকে ভারতবর্ষের সব জায়গায় উনি একটা পরিচিত হয়ে গেছে। বন্ধুগণ, নরেন্দ্র মোদীজির 2 নম্বর সরকারে নরেন্দ্র মোদীজির সঙ্গে কাজ করার, সোশ্যাল জাস্টিস এন্ড ওয়েলফেয়ার মিনিস্ট্রিতে কাজ করার জন্য সুযোগ পেয়েছেন। নরেন্দ্র মোদীজি উনাকে আশীর্বাদ দিয়েছেন, আগামী দিনে উনাকে আরো কোনো দায়িত্ব দেবেন, আমরা এই আশাটুকু রাখি। আমরা আজকে উনার বক্তব্য যে আপনি যখন চাকরি পেয়েছিলেন আপনার এরকম মনে হয়েছিল নাকি যে আপনি যে স্কুলের হেডমাস্টার হবেন ওই স্কুলে একদিন একটা বিল্ডিং এর জন্য 8 কোটি টাকা আসবে?
এখানের পঠন পাঠন সঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য 8 কোটি টাকার এক বিল্ডিং গ্রান্ট, যেখানে মানুষ তার সন্তানকে পাঠাবে, সে প্রকৃত মানুষ হওয়ার জন্য যে সমস্ত শিক্ষার যে আসবাবের প্রয়োজন, যে ব্যবস্থার প্রয়োজন, এই 8 কোটি টাকা এই ব্যবস্থা তৈরি করে দেবে। আমার মহিলাকে কার্ড হোল্ডারকে 12,50 টাকা করে তার দেওয়ার ব্যবস্থা করেছেন। আসামে মাত্র 60 লাখ রেশন কার্ড হোল্ডার। একটু ভাবুন যে 30 লাখ পরিবারকে আমার সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে যে সরকার চলছে, উনি 1250 টাকা করে 30 লাখ পরিবারকে দিচ্ছেন এবং উনি সংকল্প নিয়েছেন। কয়েকদিন আগে আমি শুনেছি যে 60 লাখ পরিবার যে আসামে রয়েছে, প্রত্যেক পরিবারকে, যারা যোগ্যতা রয়েছে প্রত্যেক পরিবারকে, সে মায়েদেরকে লক্ষ্মী ভাণ্ডার, যেটা আমাদের মায়েরা যে হচ্ছে লক্ষ্মী, এবং মায়ের হাতে রোজগার থাকতে লাগে, মায়ের হাতে অর্থ থাকতে লাগে, তাহলে পরিবার ভালো থাকে, মা শক্তিশালী হবে, দেশ শক্তিশালী হবে, মা সুস্থ থাকবে, দেশ সুস্থ থাকবে। সেই পরিকল্পনা, যে সংকল্পনা মাননীয় প্রধানমন্ত্রীজি, সেটাকে পাথেয় করে আজকে ডাবল ইঞ্জিন সরকার আমাদের আসামে চলছে। এবং আমরা আজকে শিলচরের যে সংরক্ষিত আসন, সেই আসনের আমরা মাননীয় প্রার্থী আমরা পেয়েছি। আপনাদের ক্যাবিনেট মন্ত্রী, আপনাদের কাছের মানুষ, প্রাণের মানুষ, গ্রামের মানুষ, একবারে মাটির মানুষ, যে পরিমল শুক্লবৈদ্য পরীক্ষিত পেল না, টেস্টেড পাস করা। আপনারা টেস্ট করেছেন অনেকবার এবং পরিমলদার এটা জানে, আমি বলছি আপনাদের মাধ্যমে। তিনি লোকসভা আরও দাঁড়িয়েছেন। তৎকালীন সময় লোকসভা যখন উনি ক্যাম্পেনিং করতেন, তখন উনি এটা কি বলে, ট্রাক্টরে বসে বসে করতে হতো। এখন কিন্তু রাস্তায় ঘুরে ঘুরে করতে পারছে, কারণ তখন রাস্তা ছিল না। এখন মোদিজি রাস্তা করে দিয়েছেন, হেমন্ত বিশ্ব শর্মা রাস্তা করে দিয়েছেন, সেই জায়গায় রয়েছে। আমরা যারা কাছাড় ডিস্ট্রিক্টে রয়েছি, রাস্তা শীত বর্ষাকালে রাস্তা কোনটা, জমি কোনটা বোঝা যায় না। আমি অনেকবার এসেছি, রাস্তা কোনটা, জমি কোনটা, শিলচর হোক, করিমগঞ্জ হোক, পাতারকান্দি হোক, হাইলাকান্দি হোক, সব জায়গাতে এটাই ছিল, রাস্তা জমির মধ্যে ডিফারেন্সেস ছিল না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা মুখ্যমন্ত্রী দ্বারস্থ হওয়া অসহায় মহিলা নিজের হারানো জমি ফিরে পেলেন। ভূমাফিয়া থেকে অতিষ্ঠ হয়ে সম্প্রতি শিলচর সফররত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দ্বারস্থ হয়েছিলেন শিলচর শরৎপল্লী এলাকার অসহায় মহিলা মৌসুমী দে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কাছে পেয়ে কেঁদে অভিযোগ জানিয়েছিলেন ওই মহিলা। শিলচর মেডিকেল কলেজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে পেয়ে এই অভিযোগ করেন ওই মহিলা। পরে মুখ্যমন্ত্রী এসপিকে ডেকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে পুলিশ সুপার মাঠে নামেন। মহিলার জমির নথিপত্র দেখে জমি জবরদখলকারীদের অবিলম্বে জবরদখল মুক্ত করার আহ্বান জানান। সেই হিসেবে জবরদখলকারীরা সরে পড়েন। নিজের হারানো জমি ফিরে পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান মৌসুমী দে। 2022 ইংরেজিতে আর কি আমার মায় আমার স্বামীর কাছে জায়গাটা বিক্রি করছেন। জায়গাটা গাতা জায়গা আসছিল, এরপর আমি এখানে মাটিটি বড়াইয়া জায়গা বাউন্ডারি দিয়া থইছি। 2 মাস আগে এক নসাদুল ইসলাম নাম মানুষ একজন, চুমকি বিশ্বাস নামে একজনে আমার জায়গার মধ্যে রাত্রেবেলা বেড়ারা ভাঙ্গিয়া আইয়া গড় মানাইয়া থাকছে, রাতে থাকছে, কারণ তারা কইতাছে তারার জায়গা এখানে। তারপরে আমি পরের দিন গিয়া রাঙ্গিহারি থানা ওসি ম্যাডামের কাছে কমপ্লেন করছি, এফআইআর দিছি। ম্যাডাম তারা এখানে আইসুন, আইয়া তারার কাছে কইসুন এখান থেকে সরার লেগে, তারা সরছেন। ডিসি স্যারে এখানে গেছি, ডিসি স্যারে যাওয়ার পরেও ডিসি স্যারে আমার দিয়া দিয়েছেন এডিসি ম্যাডাম এখানে যাওয়ার লেগে। এডিসি ম্যাডাম এখানেও গেছি, ম্যাডামে কোথাও তাই কদিন পরে দেখবা আমার সব দলিল নিছুন, কোথাও কদিন পরে দেখবা। এরপরে কোনো বিচার পাইছি না আমি। 1 মার্চ আমি সিএম স্যার আইবা শুনিয়া আমি সিএম স্যার এখানেও গেছি। যাওয়ার পরে স্যারের কাছে আবেদন করছি, এটা লিখিতভাবে একটা আমি অ্যাপ্লিকেশন দিছি এই জায়গার বিষয়ে। তখন স্যারে আমরা কাছাড়ের এসপি স্যারের কাছে এটা অ্যাপ্লিকেশনটা দেওয়া করছেন আমার জায়গাটা তদন্ত করার লেগে। গত 2 তারিখে তাই এসপি স্যারের লগে আমি দেখা করছিলাম গিয়া। এরপরে 3 তারিখে তাই এসপি স্যার আমার এখানে আইসুন, সঙ্গে আনছুন এডিসি স্যারে সার্কুল অফিসার। আপনার জায়গা সঠিক তদন্ত করছেন, করার পরে দেখা গেছে যে আমার জায়গা আমি যে দখলকারী আসিল তারার এখানে জায়গা আসিল না, তারার অন্যখানে জায়গা আসিল, তারা এটা বিক্রি করা হয়ে গেছে, তারার এখানে জায়গা নাই। আমি মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই যে আমি আমার তাই এতভাবে সাহায্য করছেন। আর আমি কাছাড়ি এসপি স্যারের কাছেও ধন্যবাদ জানাই, আর পুলিশ প্রশাসনের কাছেও আমি অনেকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে আজকে আমি তারা সাহায্যে আমি এই জায়গাটা পাইছি ফিরি। আমার জায়গার মধ্যে নিয়তি বিশ্বাস একজন তাইনে আইয়া আমার জায়গা বইছুন, তাইনের দরুনতে বা আমরা সার উৎসবের দরুনতে আমরা এই জায়গাটা পাইছি। কিন্নররা করছে কিন্নরদের ওপর হামলা শিলচরে।
কিন্নরের হাতে কিন্নর আক্রান্ত। সোমবার শিলচর লাইফলাইন হাসপাতালের বিপরীতে শিলচর তারাপুরের বাসিন্দা অঞ্জনা নামের এক কিন্নরের সদস্যদের ওপর হামলা চালায় তামান্না নামের আরেক কিন্নর। অঞ্জনা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানায়, আজ সকালে তারা 4 জন কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে শিলচর লাইফলাইন হাসপাতালের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তামান্না নামের আরেক কিন্নর ধারালো অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে বাতাসি কিন্নর, রানী কিন্নর, জুই কিন্নর ও তাদের সঙ্গে থাকা গাড়ি চালকদের উপর প্রাণঘাতী হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়। সঙ্গে সঙ্গে এলাকার স্থানীয়রা অঞ্জনাকে খবর দেয়। খবর পেয়ে অঞ্জনা ঘটনাস্থল থেকে কিন্নরদের উদ্ধার করে সদর থানায় তামান্না ও তার সঙ্গী সাথীদের ওপর মামলা দায়ের করেন। তারা বলেন, অনেকবার তাদের উপর তামান্না ও তার সঙ্গে থাকা লোকেরা হামলা চালিয়েছে, এমনকি প্রাণে মারার হুমকিও দিয়েছে এবং তামান্না ও তার সঙ্গী সাথীরা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে বলে জানান অঞ্জনা। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অঞ্জনা ও তার সহকর্মীরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখেন অতিসত্বর দুষ্কৃতিকারীদের আটক করে জেলে প্রেরণ করার জন্য। তাদের দাবি যদি মানা না হয় তাহলে কিন্নর সমাজ রাস্তায় নেমে প্রতিবাদ করবে। জুই কিন্নার আর যার নাম হচ্ছে প্রিয়াঙ্কা কিন্নার। আচ্ছা, হ্যাঁ, জুই কিন্নার আর প্রিয়াঙ্কা কিন্নার দুইজন গ্রেপ্তার হয়েছে। আর এই যে এটাকে নিয়েছিল, মেরেছে। এই যে ওই যে আরেকটা আছে, ওকে মারিয়া রাস্তায় ফেলে রেখেছে। আর এই জায়গার মধ্যে লাত মেরেছে। আমি এই টাউনের মধ্যে আজকে 30 বছর 35 বছর ধরে বসবাস করছি। আমি এই পাবলিকের কাছ থেকে কেউ আমাকে ভালোবেসে দেয়, আমি 5 টাকা 10 টাকা নিয়ে খাই, আমাকে সবাই মোটামুটি চিনে। আর ওরা বিভিন্ন জায়গার মধ্যে আমার নাম দিয়ে ওরা বিভিন্ন বাসার মধ্যে গিয়ে চুরি ডাকাতি করে, বিভিন্ন জায়গার মধ্যে সন্ত্রাসী করে। বদলপুর, হাইলাকান্দি, করিমগঞ্জ, লালাবাজার, লীলাম বাজার, উদারবন, দুয়ারবন, ও বিভিন্ন জায়গার মধ্যে ওরা আমার নাম বিক্রি করে ওরা বলে যে আমরা অঞ্জনার লোক। লেকিন এই টাউনের মধ্যে যদি কোনো একটা হিজড়াদের অপকর্ম করে, সেটার দায়ভার আমার বহন করতে হয়। আজ থেকে 2 বছর আগে গোবিন্দপুর থেকে বিবেকানন্দ রোড 23 নম্বর গলি লাশ মাথা গোবিন্দপুর থেকে 2টা ছেলেকে স্কুলত পঢ়িছো, এতিয়া তাহন বাংলাদেশৰ পৰা আহিছে, আহি কেনে কৈছে আমি অসমত খাব নোৱাৰো, আমি ক'ত যাম? তাহন বাংলাদেশৰ পৰা আহি কেনে দাদাগিৰি কৰি আছে। আমাৰ সব কাগজ পাতি আছে, আমি এইখন অসমত পঢ়া শুনা কৰিছো, এইখন স্কুলত পঢ়িছো, এইখন কলেজত পঢ়িছো। তাৰপিছত আমাক বাংলাদেশৰ পৰা আহি কেনে কৈছে যে তোন গুচি যা, আমি ক'ত যাম? আমি অসমৰ বাসিন্দা হৈ কেনে তাহন বাংলাদেশৰ পৰা আহি কেনে তাহন ড্ৰাগছৰ ব্যৱসায় কৰে, ড্ৰাগছ লয়, ল'ৰা মানুহ হিজৰা বনাই দিয়ে, কিবা কৰি থাকে। আমি ক'ত যাম? চাওক আমাক মাৰি কেনে কি কৰিছে। আগতে ল'ৰা মানুহে 2টা ল'ৰা হিজৰা লৈ যায়, বাহিৰত লৈ যায়, লিংক কাটি আনে, ল'ৰাৰ পৰা ছোৱালী বনাই ডুপ্লিকেট বনাই লৈ আহিছে 2টা হিজৰা। তামান্না আৰু নাম কি আছিল? সোণালী। এইটো ল'ৰা নন্দিনী, ল'ৰা মানুহ লৈ যায় হিজৰা বনাই লৈ আহে আৰু আমাক ধমকি দিছে, আমাক মাৰিব কাটিব। আজি 2টা হিজৰা মাৰি দিছে, এটা চাকু মাৰি দিছে। ডুপ্লিকেট হিজৰা হয় এইবিলাক। কিন্নাৰ কৰিছোঁ। সেই মানে শিলচৰত মানে বাংলাদেশী হিজৰাকেইটা আহি মানে ইমান অত্যাচাৰ কৰি আছে। এখেতে মোৰ ভণ্টি ডাঙৰ বাইদেউ হয়, অঞ্জনা চৰকাৰ। এখেতে মানে ধুনীয়া কৰি আজি 35 বছৰ ইয়াতে মানে ধুনীয়াকৈ মাঙি ধুনীয়াকৈ খাই আছে। কেইটামান হিজৰা এনেকুৱা আছে যে বাহিৰৰ পৰা আহি পেলাই মানে অত্যাচাৰ কৰি আছে, বা ড্ৰাগছৰ বিজনেছ কৰে, বাচ্চা কিডনেপ কৰে। তাহাৰ নামত মানে ৰিপৰ্ট এটাৰ আগতে লেখা আছে, ইমান অত্যাচাৰ কৰি আছে। কালি ৰাতি মোৰ সন্মুখত ফোন আহিছিলে, কোন কামত নাযাবি, দিগদাৰ আছে, আমি ধৰি মাৰিম পিটিম কিবা কিবি কৈ আছিল। আমি ঘৰতে বহি আছিলোঁ, কামত থাকিলে বাৰু কি খাব ইহঁতে। 4জন মানুহ কামত গৈছিল। কামত যোৱাতে কি হৈছে, তামান্না, সোণালী, লিজা আৰু কি নাম পূজা, জুমা, উষা, নন্দনী, সিহঁতে কি হৈছে ধৰি পেলাই মাৰি গ'লে 2জনক মাৰি পেলাই থৈ দিছে আৰু 2জনৰ লগত লৈ গৈছে ইয়াৰ পৰা। যেতিয়া লগত লৈ গৈছে আমাক মানে ইয়াৰ পাব্লিকে ফোন কৰি পেলাই অঞ্জনাক কৈছে কি, অঞ্জনা দিদি এনেকুৱা কথা হৈছে, আপোনাৰ বান্দাকেইটা মাৰি পেলাই থৈ দিছে। আমি আৰু ঘৰৰ পৰা গোটেই পেলাই ওলি আহিছোঁ। ওলি আহোঁতে কি হৈছে, আমি লগৰ আগত যাই পেলাই তাক লগ পালোঁ। লগ পাই কি তাৰ মানে হাতাপাই অলপ হ'ল, তাক আমি থানাত দিলোঁ। দিয়াৰ পিছত মানে কি হ'ল, এতিয়া আমি থানাত আহিছোঁ, আইন মতে চলি আছোঁ। আইনে যে আমাৰ চাথ দিয়ে, আমি আইনৰ মতে চলি আছোঁ। গোটেই পেলাই ওলি আহিছোঁ। ওলি আহোঁতে কি হৈছে, আমি লগৰ আগত যাই পেলাই তাক লগ পালোঁ। লগ পাই কি তাৰ মানে হাতাপাই অলপ হ'ল, তাক আমি থানাত দিলোঁ। দিয়াৰ পিছত মানে কি হ'ল,
এতিয়া আমি থানাত আহিছোঁ, আইন মতে চলি আছোঁ, আইনে যে আমাৰ সাথ দিয়ে আমি আইনৰ মতে চলি আছোঁ। শিব মন্দির ভেঙে দেওয়ার ঘটনায় উত্তপ্ত শিলচর শহরের পার্ক রোড এলাকা। শিলচর শহর সংলগ্ন পার্ক রোড এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলাকালীন 30 বছর পুরনো শিব মন্দির ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। কে বা কারা এই পুরনো মন্দির ভেঙে ভক্তদের মনে আঘাত এনেছে এ নিয়ে প্রশ্ন উত্থাপন করে স্থানীয়রা প্রতিবাদে নেমে সড়ক অবরোধ করেন। এদিকে বজরং দলের কর্মকর্তারা এলাকায় উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পার্ক রোড এলাকায়। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তিনি জানান, হিন্দুদের অস্তিত্ব ও অধিকার রক্ষার দোহাই দিয়ে যে সরকার ক্ষমতায় আসীন হয়েছে সেই বিজেপি সরকারের আমলে শিব মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়ার বিষয়টি মোটেও গ্রহণযোগ্য নয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন লক্ষণীয়। এদিকে স্থানীয়রা ক্ষোভের সাথে জানান, ড্রেন নির্মাণের বিষয়টি নিয়ে কিছুদিন আগে বিভাগীয় ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলে তিনি জানান, নালা নির্মাণের আওতায় নেই শিব মন্দিরটি। 30 বছর পুরনো এই মন্দির সুরক্ষিত স্থানে থাকার দরুন সেটি ভেঙে ফেলার প্রয়োজনীয়তা হবে না। কিন্তু এরপরও রাতের অন্ধকারে কে বা কারা এই পুরনো শিব মন্দির ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এদিকে কাছাড়ে পুলিশ সুপার ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে স্থানীয়রা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। ধরে একটা শিব মন্দির ছিল যেটা এখানে ছিল, এটা মিউনিসিপ্যালিটির নালার যেটা ওরা বানানোর চেষ্টা করছে এটা বাইরে ছিল, যেটা বানানোর ওরা চলছিল এটা বাইরে ছিল। যখন আমরা এখানে নালা যখন বানানো চলে শুরু হয় তখন আমরা ওদেরকে জিজ্ঞেস করেছি আমাদের এখানে মন্দির আছে, মন্দিরটা কিন্তু ভাঙা যাবে না, এই মন্দিরটা না ভেঙে আপনারা যদি কোনো রাস্তা যদি একটু ডাইভার্ট করে যদি বানাতে পারেন তাহলে আপনারা বানান। তখন ওনারা বলেছেন যে কন্ট্রাক্টর ছিল, উনি বলেছেন যে না আমাদের কাছে প্ল্যান আছে, আপনাদের এই মন্দিরটা ভাঙা পড়ছে না, এটা আমাদের নালার বাইরেই হচ্ছে, আপনাদের মন্দিরটা আছে, তো আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের মন্দির ভাঙা হবে না, এটা ডিপার্টমেন্ট থেকে ওরা বলেছে। ওরা কি রহস্যে মিউনিসিপ্যালিটি বা যারাই এই কাজটা করেছে রাত্রেবেলা 12টা 1টার সময় কি করে এসে ওরা মন্দিরটাকে ভেঙে আমাদের আরাধ্য দেবতা মহাদেবকে, ওরা মহাদেবের যে লিঙ্গ আছে সেই লিঙ্গকে ওরা নালার মধ্যে ফেলে দেওয়া আছে। ওদের কি সৎসাহস আছে অন্য কোনো ধর্মের কোনো মসজিদ বা গির্জাতে এইভাবে রাত্রিবেলা 12টার সময় এসে হাত ধোয়ার? ওদেরকে কে এত সাহস দিয়েছে যে ওরা রাত্রিবেলা এসে এখানে হিন্দুর মন্দির ভেঙে, হিন্দু শিবের লিঙ্গ ভেঙে এখানে মধ্যে মাটিতে ফেলে দিয়েছে? মাটিতে নয়, নালার মধ্যে কাঁচরার মধ্যে ফেলে দিয়েছে। ওদেরকে কে এত সাহস দিয়েছে? আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে আমরা ওদের উপর এফআইআর করবো, বিশ্ব হিন্দু পরিষদ থেকে, এবং কে অর্চনা করা হয় বা ডেইলি এখানে একটা পূজা দেওয়া হয়। যদি মিউনিসিপ্যালিটি ছিল মানে এখান থেকে এইভাবে শিব মূর্তিকে এইভাবে অবহেলা করে নালাতে ফেলা হয়েছে। আমি যখন এখন মিউনিসিপ্যালিটি এডিসিকে জিজ্ঞেস করলাম, উনি বলতেই পারেন না যে এখানে একটা শিব মন্দির ছিল বা এখান থেকে শিব মন্দিরকে এইভাবে অপমান করা হয়েছে শিবকে। আজকে হিন্দুর ধ্বজাধারী সরকার থাকার পর যদি এইভাবে মন্দির এবং দেবদেবীকে নিয়ে খেলা করা হয় তাহলে মুখে মুখে জয় শ্রীরাম বলে লাভ হবে না। আজকে শিব আমাদের সবচেয়ে ভগবান, তার মূর্তিকে এইভাবে ভেঙে ফেলা হয়েছে। এখন পর্যন্ত সরকারের কোনো ধরনের হেলদুল নেই এবং মিউনিসিপ্যালিটি কোনোভাবে এখন পর্যন্ত এই যে শিব মূর্তিকে নালাতে ফেলা হয়েছে অত্যন্ত অপমানজনক ব্যাপার। যে হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মের যে ভগবান, সে ভগবানকে এইভাবে অবহেলা করে এখানে রাস্তায় ফেলা হয়েছে। ৰাস্তাৰ কাষত এটা শিৱ মন্দিৰ আছে, যিহেতুকে শিৱৰাত্ৰি আহি আছে। এই মন্দিৰটো মানে ইয়াত ড্ৰেইন ঠিক কৰোঁতে আৰু ৰাস্তাটো বহল কৰিব লোৱাৰ কাৰণে এইটো মন্দিৰটো অকণমান ক্ষতি হৈছে। গতিকে তেওঁলোকে এইটোৱে কৈছে যে ইয়াত যথাযথ সন্মান দিব লাগে আৰু তেওঁক এতিয়া যিহেতুকে শিৱৰাত্ৰি আহি আছে, গতিকে ইয়াত যাতে কোনো ধৰণৰ মানে যিটো সন্মান দিব লাগে সন্মানটো দিব লাগে। সেইকাৰণে আমি তেওঁলোকক কৈছোঁ যে এইটো আপোনালোকৰ যিখিনি কথা আছে সেইখিনি আমাক লিখি পেলাই আপোনালোকে জনাওক, আৰু তাৰ ওপৰত মই মাননীয় DC মহোদয়কো জনাইছোঁ গোটেই কথাখিনি, আৰু সেইটোৰ ওপৰত আমি ইনকুৱাৰী কৰিম আর তার উপর বিহিত ব্যবস্থা। করিমগঞ্জ লোকসভা আসনে কৃপানাথ মালার প্রার্থিত্বে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে আস্থা প্রকাশ করিমগঞ্জ বিজেপির।
2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি ইতিমধ্যেই বেশ তৎপর হয়ে উঠেছে, কারণ এই আসনটিতে বিরোধী পক্ষের কোনো প্রার্থীর নাম ঘোষণা এখনো পর্যন্ত করা হয়নি। কিন্তু শাসক দলের প্রার্থিত্ব লাভ করেছেন বর্তমান সাংসদ কৃপানাথ মালা। এদিকে এই আসনটিতে প্রার্থী হওয়া নিয়ে বেশ টানাপোড়েন চলছিল জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য ও বর্তমান সাংসদ কৃপানাথ মালার মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে প্রার্থিত্ব লাভ করেন কৃপানাথ মালা। এদিকে কেন্দ্র নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা জানিয়ে अब की बार 400 पार শীর্ষক স্লোগানকে সামনে রেখে আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী জয় নিশ্চিত করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে দল। ইতিমধ্যেই প্রচার অভিযান শুরু করেছেন কৃপানাথ। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে তাকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে আসীন করতে দলের প্রতিজন কার্যকর্তা ও কর্মীদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন তিনি। দলীয় প্রার্থীকে জিতিয়ে আনার পাশাপাশি প্রধানমন্ত্রীকে করিমগঞ্জ লোকসভা আসন উপহার দিতে বদ্ধপরিকর বলে এদের মন্তব্য করেছেন সুব্রত ভট্টাচার্য। পর্যবেক্ষক মহোদয় আসেন, ওনার সামনে করিমগঞ্জ জেলা এবং হাইলাকান্দি জেলার সম্মানীয় কার্যকর্তা বন্ধুরা, দলের মাতৃশক্তি সবাই মিলে বিভিন্ন প্রার্থীর পক্ষে তাদের মত বিনিময় করেন এবং পরবর্তীতে ওই পর্যবেক্ষক মহোদয় যাওয়ার সময় পরের দিন যখন বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদ উঠে আসে, বিভিন্ন সূত্র মারফত সেটা বেরিয়ে আসে, দলের এক বরিষ্ঠ সংখ্যক কার্যকর্তা অবস্থায় সেটাতে গায়ে মাখায়নি বা গায়ে নেয়নি, সেটা অন্য বিষয় আছে। পরবর্তীতে যখন প্রথম পর্যায়ের, দ্বিতীয় পর্যায়ের, তৃতীয় পর্যায়ের সার্ভে শেষ হওয়ার পর যখন বিষয়টা প্রত্যক্ষ আকারে আমাকে বার্তা দেওয়া হয়, তারপর দলের কিছু সংখ্যক কার্যকর্তা সেটাকে নিয়ে আমার সঙ্গে যখন বসেন, পরবর্তী পর্যায়ে ভাবছিলাম হয়তো হয়ে যাবে এরকম কোনো বিষয়, ঠিক আছে তো দেখা যাক। সব কিছুর যবনিকা কালকে পড়েছে। দল বর্তমান সাংসদ মাননীয় শ্রী কৃপানাথ মালা মহোদয়কে প্রার্থী হিসাবে মনোনীত করেছে। আমরা দলের সকল স্তরের কার্যকর্তারা এই নির্বাচনে মাননীয় কৃপানাথ মালা মহোদয়কে জয়ী করে মোদীজির নেতৃত্বাধীন আগামী সংসদে করিমগঞ্জ আসন উপহার হিসাবে আমরা তুলে দেব। কাবুগঞ্জে ডাম্পার এবং যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত কয়েকজন যাত্রী। সোমবার দুপুরে কাবুগঞ্জ আমরাঘাট পূর্ত সড়কে দুর্ঘটনার সম্মুখীন একটি যাত্রীবাহী বাস। সোনার দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পার এবং কাবুগঞ্জের দিক থেকে আমরাঘাট অভিমুখে যাওয়া বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা চালক সহ কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা জানান, কদিন থেকে অতিরিক্ত পাথর বোঝাই ডাম্পারগুলি দ্রুত চলাচলে সোনাই কাবুগঞ্জ এবং কাবুগঞ্জ আমরাঘাট পূর্ত সড়কে সাধারণভাবে চলাচল ব্যাহত হচ্ছে। পূর্ত সড়কের বহন ক্ষমতার অধিক পাথর বহন করে পূর্ত সড়কটি দিন দিন ফেটে যাচ্ছে। এছাড়া রাস্তার পাশে থাকা ঘরগুলির দেয়ালে ও লরির কম্পনে ফাটল দিচ্ছে। অতি সত্বর এগুলি ডাম্পার চলাচল বন্ধ করে কম ওজন পরিবাহী লরি চালানো হোক, অন্যথায় স্থানীয়রা নিজে থেকে আটকাবেন বলে জানান। এদিকে প্রতিটি ডাম্পারে 35 থেকে 40 টন পাথর বোঝাই থাকে বলে জানা গেছে। আজকে সকালে অনুমানিক 11টার সময় কাবুগঞ্জ আমলাঘাট রোড পিডব্লিউডি রোডে কাবুগঞ্জ জামিয়া মাদ্রাসার সংলগ্ন স্থানে একটি ডাম্পার গাড়ি এবং যাত্রীবাহী একটি বাস সংঘর্ষে মারাত্মকভাবে যাত্রীবাহী বাসের ড্রাইভার এবং যাত্রীরা আহত হয়েছেন। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, পিডব্লিউডি রোডে ডাম্পার গাড়িগুলা সরকারি নিয়ম মতে বহন ক্ষমতা 10 টন, তারা কিন্তু 40-50 টন নিয়ে খুব দ্রুত গতিতে চলে। তো আজকে আমরা এই নিউজের মাধ্যমে জেলা শাসকের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই গাড়িগুলাকে সরকারিভাবে যে 10 টন নেওয়ার নিয়ম রয়েছে, এই নিয়মে গাড়িগুলা বহন ক্ষমতা রাখার জন্য। শিলচর ব্লকের বিডিও বদলি ও আঞ্চলিক পঞ্চায়েতের কার্যকাল শেষ হয়। শিলচর ব্লকের তরফে সকল সদস্যদের সংবর্ধনা প্রদান। আঞ্চলিক পঞ্চায়েতের 5 বছরের কার্যকাল শেষ হওয়ায় শিলচরের খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে সোমবার আয়োজিত এক সভার আয়োজন করা হয়। এদিন শিলচর ব্লকের বিডিও পদোন্নতি পেয়ে অন্যত্র বদলি হওয়ায় ওনাকেও সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেছেন ব্লকের কর্মকর্তারা। সভায় আঞ্চলিক পঞ্চায়েতের কার্যকালে সরকারি বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন করার পাশাপাশি
ব্লকের সকল সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন এপি সভাপতি সচিন্দ্র দাস সহ সভানেত্রী আফসানা খানম লস্কর, শিলচর খণ্ড উন্নয়ন আধিকারিক সুদীপ গগৈ ও ব্লকের সহকারী কার্যকরী অভিযন্তা অসীমা দাস সহ গ্রাম সেবকদের উপস্থিতিতে শিলচর ব্লক থেকে অবসর গ্রহণ করা দুজন কর্মীকেও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। ব্লকের কর্মকর্তারা জানান, আঞ্চলিক পঞ্চায়েতের কার্যকালে বিগত বছরগুলোতে সরকারি সুযোগ সুবিধা সহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন সকল সদস্য ও সদস্যরা। सालचपड़ा ब्लॉक का भी इंचार्ज में था। सिलचर में 3 बार हो गया, तपांग में तो था ही, परमानेंट मेरा ब्लॉक था। एक चीज़ मुझे पता चला, लाइक व्हाटएवर वी थिंक अबाउट काछाड़ वो अलग है, और इतना कुछ एक्सपीरियंस मिला है ड्यूरिंग फ्लावर ऑल्सो। श्रीकुना का एक हाई स्कूल में मैं ऑलमोस्ट 10 दिन था, एक ही डेस्क में सोया हूँ मैं, एक ही कपड़ा था मेरे हाथ में, उसी को पहन कर मैं 10 दिन एक बेड में सोया हूँ रिलीफ के लिए। वो भी एक्सपीरियंस मिला है मुझे। हाँ, एक बात तो सही है, हम लोग का सर्विस ही ऐसा है कि मतलब वी हैव टू मूव फ्रॉम वन डिस्ट्रिक्ट टू अनदर डिस्ट्रिक्ट, बट स्टिल जो लोग मिलते हैं, जो एक्सपीरियंस मिलते हैं, वो तो कभी भूल नहीं सकते। आई विश एवरीवन गुड हेल्थ। শিলচর ন্যাশনাল হাইওয়েতে অর্ধনির্মিত অডিটোরিয়ামটি জরাজীর্ণ অবস্থায় পরিণত। গত 2013-14 সালের রাজ্যের অর্থ বছরে 47,70,000 টাকা ব্যয়ে নিউ শিলচর তথা শিলচর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের অধীনস্থ ন্যাশনাল হাইওয়ে বাজারের পাশে একটি অডিটোরিয়াম নির্মাণের উদ্দেশ্যে তৎকালীন সাংসদ সুস্মিতা দেব, শিলচর পৌরসভার সভাপতি তমাল কান্তি বণিক ও পৌর কমিশনার মৃদুল সাহা সহ আরও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উক্ত অডিটোরিয়ামের ভবন নির্মাণের ফলকটির উন্মোচন হয়েছিল, কিন্তু আজ অবধি পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে নিউ শিলচর এলাকার একমাত্র অডিটোরিয়ামটি। নির্মাণের জন্য বরাদ্দ হওয়া আসাম সরকারের 2013-14 অর্থ বছরের উন্নয়নের নামে 47,70,000 টাকার কোনো ধরনের হদিশ নেই। বিষয়টি নিয়ে জনগণের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগছে। বিষয়টি নিয়ে প্রাক্তন পৌর কমিশনার সাধন পুরকায়স্থ বলেন, নিউ শিলচর এলাকায় একটি অডিটোরিয়াম গড়ে উঠুক সেটা দীর্ঘদিনের দাবি। 1976 সালে নিউ শিলচর ছাত্র যুব উন্নয়ন সংস্থা তৈরি হয়েছিল, তখন এই অঞ্চলটি শিলচর পৌরসভায় অন্তর্ভুক্ত হয়নি, তবু একটি অডিটোরিয়াম তৈরির কথা উঠে এসেছিল। পরবর্তী সময় দীর্ঘ প্রতীক্ষার পর কাছাড়ের সাংসদ সুস্মিতা দেব থাকাকালীন শিলচর পৌরসভার তৎকালীন চেয়ারম্যান তমাল কান্তি বণিক ও পৌর কমিশনার মৃদুল সাহাদের উপস্থিতিতে 5 কাঠা জমির ওপর এই অডিটোরিয়াম বানানোর কাজ শুরু হয়েছিল। আজ প্রায় 10 বছর অতিবাহিত হয়ে গেলেও তা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এ নিয়ে বর্তমান জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। 5 কাঠা জমিতে একটা অডিটোরিয়াম নির্মাণের কাজ শুরু হয়েছে। 2013-14 ফিনান্সিয়াল ইয়ারে আসাম স্টেট ফিনান্স কমিশন 47 লক্ষ টাকা এই অডিটোরিয়াম তৈরির জন্য অনুমোদন দিয়েছে, কিন্তু 2013-14 সাল থেকে 2024 10 বছর অতিক্রান্ত হতে চলেছে, অডিটোরিয়ামের কাজটা এখনো সম্পূর্ণ হয়নি। অর্ধনির্মিত অবস্থায় এখানে পড়ে আছে এবং 10 বছর ধরে এইভাবে অর্ধনির্মিত হয়ে পড়ে থাকার দরুন এই যে অডিটোরিয়ামের যে নির্মাণ কার্য তাও বর্তমানে দুর্বল হয়ে পড়েছে। সুতরাং আমরা এই এলাকার বাসিন্দা হিসাবে আমরা পৌরসভার কাছে এই দাবিটা জানাতে চাই যে এই অডিটোরিয়ামটা কেন সম্পূর্ণ হলো না, কি কারণে সম্পূর্ণ হলো না। ভোলাগিরি আশ্রমের নবনির্মিত সন্তনিবাস নতুন ভবনের দ্বারোদ্ঘাটন হলো।
রাঙ্গিরখাড়ি স্থিত শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমের নবনির্মিত সন্তনিবাস ভবনের দ্বারোদ্ঘাটন করেন বেনারস ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী মাধবানন্দ গিরি মহারাজ, স্বামী অনঙ্গানন্দ পুরী মহারাজ, স্বামী চৈতন্যানন্দ গিরি মহারাজ, শিলচর ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ প্রমুখেরা। এদিন ভোরবেলা থেকে সন্ধে অবধি চলে উক্ত আশ্রমে সনাতন ধর্মী পূজার্চনা, রুদ্রাভিষেক সহ উপস্থিত শিষ্য ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। আচার্য মাধবানন্দ গিরি মহারাজ বলেন, হিন্দু ধর্মে ভগবান শিবকে প্রায়শই একজন সাধু সন্ন্যাসী হিসেবে চিহ্নিত করা হয়, যার অর্থ এমন কেউ যিনি জড়জগৎ ত্যাগ করেছেন এবং তপস্বী ও আধ্যাত্মিক ভক্তির জীবনযাপন করেছেন। ভগবান শিবের সাধু হওয়ার কারণ হিন্দু পুরাণে কয়েকটি ভিন্ন গল্প এবং কিংবদন্তির মধ্যে নিহিত। গল্পের একটি সংস্করণ হলো যে ভগবান শিব তার স্ত্রী সতীর মৃত্যুর পর সাধু হয়েছিলেন। তার মৃত্যুতে বিধ্বস্ত ভগবান শিব তার গৃহ ত্যাগ এবং পরিবার ত্যাগ করেছিলেন, একজন সন্ন্যাসী হয়েছিলেন, গভীর ধ্যান ও ভক্তিতে পৃথিবীতে বিচরণ করেছিলেন। ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি বলেন, আজকের দিনে শিলচর ভোলাগিরি আশ্রমের রুদ্রাভিষেকের মধ্য দিয়ে সন্তনিবাসের নতুন ভবনের দ্বারোদ্ঘাটনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। श्री कृष्णा, जय भारत माता। आगामी शिवरात्रि महाउत्सव 4 प्रहर पूजन, इसी निमित्त से हम लोग काशी से आए हैं। आश्रम जहाँ पर आकर के हम भजन कर सके, साधना कर सके, जब ध्यान कर सके, इसका नाम हो गया आश्रम। यहाँ आवास की व्यवस्था कम थी तो हम लोग को नया भवन की आवश्यकता पड़ी। विगत 2 वर्षों से इसके प्रयास में थे, इस बार सफल हो गए। आज इस नवीन आश्रम भवन का प्रवेश हमारे परम पूजनीय माधवानंद स्वामी जी महाराज, अनघानंद स्वामी जी महाराज, भुवनेश्वरानंद स्वामी जी महाराज और हमारे काशी से पधारे हुए आचार्य जी, राजू जी, सब मिलकर के आज यह कार्य संपन्न हुआ। खूब प्रयोजन আছে কারণ বলছে কুসঙ্গ ভুজঙ্গ সম, শাস্ত্রে বলছে কুসঙ্গ হচ্ছে সাপের মতো, সাপের মধ্যে বিষ আছে, তো কুসঙ্গের মধ্যে যদি থাকে তো সেই বিষ মানুষকে গ্রাস করে ফেলে, নেগেটিভ শক্তি সমাজে চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই নেগেটিভিটি থেকে উত্থানের জন্য, আমাদের পজিটিভিটির সঞ্চয়নের জন্য, বাতাবরণকে শুদ্ধ করার জন্য ভাগবতী, গীতা, উপনিষদ সহ বেদ বেদাদির চর্চা একান্ত জরুরি। আমরা আজকে রুদ্রযজ্ঞ রুদ্র অভিষেকের দ্বারা, হোম যজ্ঞ দিয়ে আদি দ্বারা আমরা আজকে 4টা নতুন ভবন আজ আমরা প্রতিষ্ঠা করেছি। এখানে আমাদের অনেক ভক্ত থাকার জন্য খুব অসুবিধা, সেজন্য ভোলাগিরি আশ্রম পরিচালনা কমিটি এবং আমাদের আশ্রমের যে ভুবনানন্দগিরি মহারাজের সহযোগিতায় আজকে আমরা এই 4টা ভবন আমরা নতুনভাবে প্রতিষ্ঠা হয়েছে। সেবামূলক কর্মকাণ্ডকে অব্যাহত সংগঠন খোঁজের পিছিয়ে পড়া অসহায় মানুষের মধ্যে দৈনন্দিন বিভিন্ন সামগ্রী প্রদান সংগঠনের তরফে। সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন খোঁজের উদ্যোগে শহরের পিছিয়ে পড়া অসহায় মানুষের মধ্যে দৈনন্দিন বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় সোমবার। এদিন সমাজসেবী জেসমিন খান ও রেজওয়ান খান দুজন মিলে ওনার মা আনোয়ারা বেগম খানের স্মৃতিতে তোষক, বালিশ, মশারি ও বেডশিট সংস্থার হাতে তুলে দেন। এদিন খোঁজের সভাপতি ডক্টর এম মাসুম, সাধারণ সম্পাদক সজল লস্কর, কামাল লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আসবাবপত্রগুলি আনোয়ারা খান এবং ওনার মেয়ে জসমিন খান ওনারা ডোনেট করেছেন। জিনিসগুলো আমরা আবাসিক হোস্টেলে যেসব ছেলেমেয়ে থাকে তাদেরকে আমরা দেব এবং দিয়ে সেটা যাদের হোস্টেলে তারা ব্যবহার করতে পারে, হোস্টেলে থাকে যারা থাকে, গরিব যারা, তাদেরকে আমরা দেব। আমরা খুব তাড়াতাড়ি অসহায় মানুষকে এইগুলি ডিস্ট্রিবিউট করে দেব। আগামীতে আরও বেশি করে ওনারা কিছু দেবেন এই আশা রাখি অসহায় মানুষের জন্য, এবং আমাদের কাজগুলি চালিয়ে যাওয়ার জন্য এই জিনিসগুলি দিয়েছেন ওনার পরিবারের পক্ষ থেকে ওনার মেয়ে এবং ওনার ছেলে রেজওয়ান খান সাহেব। ধন্যবাদ। সম্মিলিত লোকমঞ্চের কার্যনির্বাহক সভায় এক মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান শিলচরে। বরাক তথা সুরমা উপত্যকার ঐতিহ্য লোকসংস্কৃতির
অঙ্গ ধামাইলকে ঐতিহ্যগত নাচ ও 26শে মে আন্তর্জাতিক ধামাইল দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছে সম্মিলিত লোকমঞ্চ শিলচর। ধামাইলকে ঐতিহ্যগত নাচ ও 26শে মে আন্তর্জাতিক ধামাইল দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য সংস্থা আগামী দিনে ভারত সরকার মারফত ইউনেস্কোর নিকট প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। রবিবার শহরের লোচন বৈরাগী রোডে সম্মিলিত লোকমঞ্চ দ্বারা আয়োজিত সংস্থার কার্যনির্বাহক সমিতির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায় ও সাধারণ সম্পাদক ভাস্কর দাস জানান, আগামী 26শে মে আন্তর্জাতিক ধামাইল দিবস পালনের জন্য বরাক উপত্যকার 3 জেলা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার লোকসংস্কৃতি প্রেমী নাগরিকদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং সকলেই এতে মত দিয়েছেন। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডক্টর শ্যামলী কর ভাওয়াল, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, কোষাধ্যক্ষ শ্যামলকান্তি নাথ, প্রণব ব্রহ্মচারী প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। সম্মিলিত লোকমঞ্চ এখানে আমরা কিছু নিতে আসিনি, আমরা দিতে এসেছি। এই দেওয়াটাকে আমরা আগে চিন্তা করবো যে সংস্থার ব্যানার কোথায় গিয়ে লাঞ্ছিত হচ্ছে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, সেদিকে আমরা অবশ্যই প্রত্যেকে আমরা রক্ষা করব। কারণ প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্নভাবে আজকে ও আসছে না, কালকে এটাও আমরা মেনে নিচ্ছি। সবসময় সব জায়গায় সবার যাওয়া সম্ভব না। কিছু কিছু ক্ষেত্রে আমি সম্পাদক হিসাবে বলছি যে কিছু কিছু ক্ষেত্রে প্রত্যেকেরই যে কোনো কাজে এগিয়ে আসা খুবই দরকার। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করল সংচল মিলাপ এনজিও। সংচল মিলাপ এনজিওর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার স্বামী বিবেকানন্দ জীবন শিক্ষার উপর একটি সচেতনতা সভার আয়োজন করা হয়। এতে শতাধিক যুবক যুবতী যোগদান করেন। অ্যাওয়াকেন ইয়োর ইনার পাওয়ার বাই আনলকিং দ্য উইজডম অফ বিবেকানন্দ বিষয়ের উপর এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সোহান শর্মা প্রতিযোগিতার বিচারক ছিলেন। এছাড়া এনজিওর তরফে আসন্ন নারী দিবস উপলক্ষে গ্রামীণ 10 জন মহিলাকেও সংবর্ধনা জানানো হয়েছে, যারা একা নিজেই গৃহকর্মী, নার্স ইত্যাদির মতো কাজ করে তাদের নিজের পরিবার পরিচালনা করছেন। সংচলের সভানেত্রী সুচরিতা ধর বলেছেন, প্রকৃত মহিলাদের স্বীকৃতি দেওয়া গুরুত্বপূর্ণ, যারা একটি পরিবার গড়ে তুলতে এবং একা জীবিকা অর্জনের জন্য সংগ্রাম করছেন। এনজিওটি প্রতিদিন যোগব্যায়াম এবং ধ্যানের সুবিধাগুলির উপর অনেক জোর দিয়েছে। এনজিওর সম্পাদক মণিদীপা দাস বলেন, এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মের মধ্যে স্বামীজির আদর্শকে তুলে ধরা। আমরা খালি ভাবি যোগা আর মেডিটেশন মানে পণ্ডিতদের জন্য, বা যারা একটু খুব ডিভোশনাল স্পিরিচুয়াল ওদের জন্য। ডেইলি লাইফে মেডিটেশনের কোনো দরকার নেই। কিন্তু আমি নিজে এক্সপিরিয়েন্স করে বুঝেছি যে আপনারা যদি দিনে 1 মিনিট, ইনফ্যাক্ট 5 মিনিটসও যদি মেডিটেট করতে পারেন, এটা আপনার লং রানে দেখবেন হঠাৎ করে রাগ উঠে যাওয়া, হঠাৎ করে মানুষদের ব্যাপারে বাজে কথা বলা, এসব আপনি আপ যায় গিয়ে তখন নিজের কিছু লাগেই না। তখন মনে হয় যে না, আমি আমার নিজের নিয়ে থাকবো, বাইরের মানুষ কি করছে এটা আমি দেখবো না। তাই আজকে আমি যখন এই বিপাসনা কোর্সটা করেছি, তখনই আমার মাথায় এসেছিল যে কোনো না কোনোভাবে আমি শিলচর শহরে এই মেন্টাল ওয়েলবিং আর স্পিরিচুয়াল ওয়েলবিং এর একটা ইনফিউশন কোনো না কোনোভাবে আনতে চাই। আর এবং সত্যি কথা বলতে গেলে আমি যখন স্পিরিচুয়াল ওয়েলবিং এর কথা বলি, স্বামী বিবেকানন্দের উপরে কেউ নেই। আসছে খেলার খবরে। শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের ব্যবস্থাপনায় আগামী 7 মার্চ থেকে শুরু হচ্ছে বরাক প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট। শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের ব্যবস্থাপনায় আগামী 7 মার্চ থেকে শুরু হচ্ছে বরাক প্রিমিয়ার 2020 ক্রিকেট টুর্নামেন্ট। মোট 15টি দলকে নিয়ে টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে শিলচর ডিএসের সতীন্দ্র মোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে। সোমবার শিলচরে এক অভিজাত হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন উদ্যোক্তারা। তারা জানান, প্রতিযোগিতা চ্যাম্পিয়ন দল লাভ করবে ট্রফি সহ ক্যাশ মানি অ্যাওয়ার্ড 1 লক্ষ টাকা এবং রানার্স দল পাবে ট্রফি সহ 50,000 টাকা। এছাড়াও বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জন করা খেলোয়াড়দের দেওয়া হবে ক্যাশ মানি অ্যাওয়ার্ড সহ প্রাক্তন ক্রিকেটারদের স্মৃতিতে পুরস্কার। উদ্যোক্তারা আরও জানান, রোমাঞ্চকর এই টি20 ক্রিকেটে অংশগ্রহণ করার কথা রয়েছে দেশের অনেক জনপ্রিয় ক্রিকেটারদেরও। 14 মার্চ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে ফ্লাডলাইটের মাধ্যমে, জানান আয়োজকরা। ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট হয়ে দাঁড়িয়েছে। এই টুর্নামেন্টে যা হার্ডওয়ার্ক
শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাব করে তাদেরকে যেহেতু আমরা অল্প করে সাহায্য করতে পারি, যেটাতে এই টুর্নামেন্টটা ধরে দাঁড়ানো যায়। আর আশা করবো এবার খেলা আরও ভালো হবে। অনেকগুলো টিম আছে, যেরকম বিজলি থেকে একটা টিম আসছে, করিমগঞ্জ থেকে 3টে টিমের মতন আসছে। তো আমাদের বরাকভ্যালিতে, এন্টায়ার বরাকভ্যালিতে ক্রিকেট নিয়ে এই টুর্নামেন্টটাকে নিয়ে একটা ভালো ক্রেজ হয়ে দাঁড়িয়েছে। সেটা যাতে ভেটারেন ক্রিকেটার ধরে রাখতে পারে, সেটার জন্য আমাদের পক্ষ থেকে যা সাহায্য করা যায় সেটা আমরা করে যাব। আর আশা করি এই টুর্নামেন্টটি আগামী 3-4 বছরে 10 বছর কমপ্লিট করব। ONGC is associated with all type of sports promotion. National और international sports person भी ONGC के हैं, like विराट कोहली, ईशांत शर्मा, वीरेंद्र सहवाग, ये सब ONGC के एम्प्लॉय थे जो अभी भारत की टीम में खेल रहे हैं। ONGC हर एक वर्क सेक्टर में स्पोर्ट्स प्रमोशन करता है। वी आर हैप्पी, वी आर ग्लैड। আমাদের কিছু বিশেষ আকর্ষণ থাকে প্রত্যেক বছর। এই বছর ফ্লাডলাইটে ফাইনাল ম্যাচটি হবে। তাছাড়া ফেসবুকের যে আমাদের পেজ আছে বরাক প্রিমিয়ার লিগ, এই পেজে লগ ইন করলেই সবাই এটা দেখতে পারবেন। তাছাড়া ক্রিক হিরোজের যে অ্যাপটা আছে, ওই অ্যাপের মাধ্যমে অনলাইন স্কোরিং দেখা যেত, এটার সাথে সাথে লাইভ স্ট্রিমিংটাও এবছর থেকে দেখা যাবে। মধ্যপ্রদেশে আয়োজিত হতে যাওয়া প্যারা ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিলচরের বিপ্রজিৎ দেবকে সংবর্ধনা জানালো সংগঠন আকশা। আগামী 22 মার্চ সুদূর মধ্যপ্রদেশে আয়োজিত হতে যাওয়া প্যারা ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিলচরের বিপ্রজিৎ দেবকে সোমবার সংবর্ধনা জানালো সংগঠন আকশা। শিলচর প্রেস ক্লাবে এদিন আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সংস্থার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান, শারীরিকভাবে প্রতিবন্ধী বিপ্রজিৎ দেব আকশার একজন সদস্য হয়, তাকে উৎসাহিত করতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিছুদিন আগেও বিপ্রজিৎ দেব জাতীয় স্তরের এই টেবিল টেনিস খেলায় অংশগ্রহণ করে 4টি প্রতিযোগিতায় নিজের দক্ষতাকে তুলে ধরে কোয়ার্টার ফাইনালে আউট হয়ে যায়। আগামী 22 মার্চ আয়োজিত হতে যাওয়া প্রতিযোগিতাটি হাতছাড়া করতে চাইছে না বিপ্রজিৎ। তার এই দক্ষতাকে সাধুবাদ জানিয়ে আকশা বিপ্রজিৎ দেবের যাওয়া আসার খরচ বহন করবে বলে জানিয়েছেন রূপম বাবু। বিপ্রজিৎ দেবের সফলতা কামনা করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন টিম আকশার সকল সদস্যরা। বিপ্রজিৎ দেব আমাদের আকশা পরিবারের একজন সন্তান। পিতা বিশ্বজিৎ দেব সে কিছুদিন আগে মধ্যপ্রদেশে প্যারা ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023-24 অংশগ্রহণ করেছিল। একটা গেম খেলার পর কোয়ার্টার ফাইনালে সে আউট হয়ে যায়। একটা সম্ভাবনাময় প্রতিভা এবং তাকে উৎসাহিত করা একটা সামাজিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমরা মনে করি। আগামী 20 থেকে 22 মার্চ মধ্যপ্রদেশে প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2023-24 শুরু হতে যাচ্ছে। বিপ্রজিৎ সেখানে অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতায় আসাম থেকে 2 জন সেখানে সিলেক্ট হয়েছেন। প্রথমে আমরা আকশা পরিবারের পক্ষ থেকে, সে যেহেতু আমাদের পরিবারের একজন সন্তান, তাকে আমরা সম্বর্ধনা দেব এবং তার সে সমেত যারা যাদের টোটাল আসা যাওয়ার যে খরচ হবে, এক্সপেন্ডিচার টোটাল আকশা সেটা বহন করে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। নরেন্দ্র মোদীকে সামনে রেখে পরিমলকে শিলচর লোকসভায় জয়ী করার আহ্বান কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। কাছের মানুষ, প্রাণের মানুষ, গ্রামের মানুষ, মাটির মানুষ পরিমল দা, বললেন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। হারানো জমি ফিরে পেলেন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়া অসহায় মহিলা। মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মহিলার। শিলচরে কিন্নর দুপক্ষের বিবাদে আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা। শিব মন্দির ভাঙার ঘটনায় উত্তপ্ত শিলচর শহরের পার্ক রোড এলাকা। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।